আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সুধীবৃন্দ, আপনাকে অলস অফ ইউনিভার্সিটির পক্ষ থেকে এক অনন্য জ্ঞান আপনাকে জানা উচিত। বাংলাদেশের নাগরিক হিসাবে আপনার এই অনন্য জ্ঞান এবং যারা চাকরি প্রার্থী আছেন তাদেরকে এই 9টি কাজ বিএনপি সরকার কি করবে এবং সামনে বাংলাদেশের জন্য ভবিষ্যৎ কি নির্ধারণ হচ্ছে, বিএনপি কি কাজগুলো করবে, এই 9টি কাজ আপনাকে অবশ্যই জানা উচিত। দেখুন, বিএনপি বাংলাদেশের জন্য যে 9টি কাজ করবে তা বাংলাদেশের মানুষের জন্য ভালো হবে নাকি মন্দ হবে, তার মানে এই 9টি কাজ কি আপনার অবশ্যই জানা উচিত। এটা বাংলাদেশের মানুষের জন্য কল্যাণকর হবে না অকল্যাণকর হবে, তার জন্য আপনার এই 9টি পয়েন্ট আপনাকে জানতে হবে। তার মানে এই 9টি অঙ্গীকারনামা জানতে পারলে আপনি বুঝতে পারবেন বিএনপি সরকার গঠিত হওয়ার পর কি কি কাজ করতে চায় বাংলাদেশে এবং বাংলাদেশের মানুষের উপকার হবে কিনা। তাহলে দেখুন, বিএনপি সরকার 9টি অঙ্গীকারনামা। তাহলে 1 নম্বরে বলা হয়েছে বিএনপি সরকার কি দিবে, ফ্যামিলি কার্ড, আর মাসে হলো 2000 থেকে 2500 টাকা আর্থিক বা খাদ্য সহায়তা দেবে, আর এইটা দেবে সামাজিক নিরাপত্তা বলয় তৈরি করার জন্য। 2 নম্বরে দেবে দেখুন কৃষক কার্ড, তার মানে ভর্তুকি, সহজ ঋণ, কৃষি বীমা, ফসলের ন্যায্য মূল্য, এটা হলো অর্থনৈতিক প্রবৃদ্ধি করার বলয়ে এই অঙ্গীকারনামা 2 বাস্তবায়ন করবে। 3 নম্বরে দেখুন খুবই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য ব্যবস্থা, 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, তার মানে সরকারি চাকরি অতি দ্রুত শুধু স্বাস্থ্য খাতেই আপনার কত লক্ষ নিয়োগ হবে, 1 লক্ষ লোকের চাকরি হবে। তার মানে যারা স্বাস্থ্য খাতের সাথে সংশ্লিষ্ট আছে তারা যদি এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নেন তাহলে আপনার এই বিএনপি সরকারের আমলে 100% একটা সরকারি চাকরি হবে। আর এইটা বিএনপির অঙ্গীকারনামা, তার মানে এটা তারা বাস্তবায়ন করবে, তা না হলে তাদের এই অঙ্গীকারনামা অসম্পূর্ণ থাকবে এবং তারা ব্যাপক সমালোচনায় পড়বে। 4 নম্বর তারা কি করতে চাচ্ছে দেখুন, আনন্দময় কর্মমুখী শিক্ষা, তার মানে বাংলাদেশে যে শিক্ষা আর আছে এই শিক্ষানীতি 2010 এইটা আমূল পরিবর্তন হবে এবং প্রযুক্তি সহায়তা নেওয়া হবে। তার মানে শিক্ষার আমূল পরিবর্তন এই বিএনপি সরকার করবে। তার মানে যারা বর্তমানে শিক্ষার্থী বন্ধুরা আছেন তাদের কর্মমুখী শিক্ষাকে আরো আধুনিক করার জন্য সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে এবং অলরেডি শিক্ষামন্ত্রী এই পদক্ষেপের জন্য দ্রুত শিক্ষানীতি বাস্তবায়ন এবং প্রযুক্তি ব্যবহার সম্পর্কে সচেতন করতেছে। 5 নম্বরে তারা বলছে কি কর্মসংস্থান, এখানে কারিগরি ও ভাষা দক্ষতা উন্নয়ন এবং স্টার্ট আপ সহায়তা প্রদান করবে। তার মানে কারিগরি শিক্ষা জনে জনে পৌঁছাবে এরকম প্রকল্প তারা হাতে নেবে এবং যে সবগুলো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আছে, ইউনিভার্সিটি আছে, সেগুলোকে ব্যাপক প্রযুক্তি খাতে ব্যবহার করার সুযোগ দেবে। 5 নম্বরে তারা পদক্ষেপ নেবে কি দেখুন ক্রীড়া ক্ষেত্রে, অর্থাৎ জীবিকার মাধ্যমে হিসেবে গড়ে তোলা এবং জেলা উপজেলায় প্রশিক্ষণ সম্প্রসারণ। তার মানে বাংলাদেশে যে খেলাধুলা আছে এটাকে পেশাগত ভাবে এবং বিভিন্ন স্পন্সরের মাধ্যমে বাংলাদেশে খেলাকে উন্নতি করার পদক্ষেপ নিয়েছে। 7 নম্বরে তারা কি পদক্ষেপ নেবে বিএনপি দেখুন পরিবেশ ও জলবায়ু, তার মানে এই যে 20,000 কিলোমিটার নদী খাল খনন করবে এবং 15 কোটি বৃক্ষরোপণ করবে। এইটা করতে পারলে বাংলাদেশের পরিবেশ ও জলবায়ু আমূল পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যদি বাস্তবায়ন করে তাহলে বাংলাদেশের জন্য আবহাওয়া একটা সুন্দর এবং পরিবেশ আসবে। 8 নম্বরে দেখুন তারা কি পদক্ষেপ নেবে ধর্ম সম্পর্কে, মানে সব ধর্মীয় নেতাদের জন্য সম্মানীয় কল্যাণ ব্যবস্থা চালু করা। অলরেডি ধর্মীয় নেতাদের সব বাংলাদেশে যত ধর্মীয় অর্থাৎ মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবার জন্য সম্মানমূলক সম্মানী ভাতা চালু করে দিছে। 9 নম্বরে পদক্ষেপ নেবে প্রযুক্তি, তার মানে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম, ই কমার্স আঞ্চলিক হাব তৈরি করবে। তার মানে এই যে মিডিয়া, মাল্টিমিডিয়া বা বিভিন্ন ইউটিউব, ফেসবুক এর মাধ্যমে অথবা ই কমার্স সাইটের যত কার্যক্রম আছে সব এই বিএনপি তথ্য প্রযুক্তি সিস্টেমটা খুব বাস্তবায়ন করবে। তাহলে বন্ধুরা এই যে বিএনপি যে পদক্ষেপগুলো নিতে চাচ্ছে এই 9টা তাদের অঙ্গীকারনামা, এই 9টা অঙ্গীকারনামা বাংলাদেশের জন্য কি আশীর্বাদ না ক্ষতিকর হবে? আপনারা এ সম্পর্কে ভিডিওতে কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টগুলো আমরা অবশ্যই দেখব এবং যথাযথ উত্তর দেবো। সেই প্রত্যাশা রাখি। আপনারা সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।